হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি সেই 90 দশকের ঐতিহ্যপূর্ণ পুরনো একটি মেলার মধ্যে। মেলার দৃশ্য দেখার জন্য প্রথমে আমরা অটো থেকে নেমে চলে আসলাম। তারপরে সামনের দিকে গেট দেখতে পেলাম। আমরা ভাবলাম সম্ভবত গেট দিয়ে ঢুকতে হবে, সেই জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে গেটের কাছে আসলাম। এইখানে দেখি যে গেটে আসলে মানুষ ঢুকছে না, এটা এমনি সাজানো হয়েছে, কারণ টিকিট নাই তো ফ্রিতে সবাই ঢুকতেছে, যে যেখান দিয়ে পারতেছে সবাই নিজ ইচ্ছে মতো ঢুকতেছে। সো আমরাও তার জন্যে গেট দিয়ে না ঢুকে এদিক দিয়ে চলে আসলাম। সো দেখতে থাকুন ভিডিওটি, কেউ বিরক্ত হবেন না অবশ্য। মেলার ভিতরে আসলে কি আছে সেগুলো দেখাবো আপনাদের। তুই সামনে ধরবি। সো প্রিয় দর্শক, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সৌন্দর্যময় মেলার দৃশ্য। এখানে আসার পর একটা জিনিস দেখতে পাচ্ছি প্রথম থেকেই, যে এই মেলার মধ্যে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। সেটার কারণ আসলে খুঁজবো আমি এখানে, সম্পূর্ণ ঘুরে ঘুরে সেটার কারণে খুঁজতে থাকবো। সো দেখতে থাকুন আজকের ভিডিওটি, কেউ বিরক্ত না হয়ে সম্পূর্ণ দেখে যাবেন। আমরা ভিতরে আসতেই শুনতে পেলাম গান বাজনা, চারিদিকে শুধু গান বাজতেছে, বড় বড় বক্স নিয়ে আসছে সম্ভবত, সেগুলোও দেখাবো আপনাদের। আর মেলার দৃশ্য দেখুন, উপভোগ করতে থাকুন। এই যে চারিদিকে মানুষ জিনিস কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেউ খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ বা সার্কাস খেলা দেখতে ব্যস্ত, কেউ বা এই দোলনাতে উঠতে ব্যস্ত। সবাই সবার মতো করে চলতেছে। আমরা যেরকম ভিডিও নিয়েই ব্যস্ত, আমরা চারিদিকে দেখতেছি আর ভিডিও করতেছি। এইদিকে ছোট বাচ্চাগুলো খেলা করছিল। তারপরে ওই সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে একটা নৌকা আছে, ওই নৌকার কাছে আমরা যাইতেছি। তারপরে এই সামনে সম্ভবত জাদুঘর, এইখানে জাদুঘর। আর এইখানে তার আগে এই বক্সিং খেলার একটা যন্ত্র রাখা আছে। ভাবছিলাম বক্সিং খেলবো, কিন্তু অবশ্য অতটুকু শক্তি নাই শরীরে, তার জন্য আমরা এটা এড়িয়ে গেলাম। তারপর সামনের দিকে এখন গিয়ে দেখব। সো দেখতে থাকুন ভিডিওটি, আসলে কি আছে আর উপভোগ করতে থাকুন, কেউ বিরক্ত হবেন না। মাত্র 50 টাকা। 50 টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন এক ঝাঁক মোটর সাইকেল ধাওয়া পাল্টা দেওয়ার খেলা। সো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ঘোরার পরে এদিকে চলে আসলাম। এখানে দেখতেছিলাম তাক করে বেলুন ফাটানো হচ্ছে। বেলুন ফাটাতে পারলে, কয়টা ফাটাতে পারলে, এখানে কি কি পুরস্কার আছে ভিতরে অবশ্য। সো আমরা ট্রাই করব এখন, না একটু পরে ট্রাই করব। এদের একটু খেলাগুলো দেখলাম। কেন ফাটবে না?
অবশেষে আমরা এখানে সার্কাস খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে সার্কাস খেলার টিকিট বিক্রি করা হচ্ছে। আমরা এখন টিকিট কাটার জন্য সামনের দিকে এগিয়ে যাব। টিকিট আসলে কত করে নিচ্ছে দেখব। আর আজকে প্রচুর গরম ছিল, যার কারণে একবারে পুরো ঘেমে চুয়ে গেছি। তারপরও আমরা এখন টিকিট কাটবো, কত করে নেই। এখানে মেবি 50 টাকা লেখা আছে টিকিট। আমরা 2টা টিকিট নিব, যেহেতু 2জন আছি। 2টা টিকিট নেওয়ার পর আমরা ভিতরে গিয়ে দেখাবো আপনাদের সার্কাস খেলাটা আসলে কিসের, মোটরসাইকেল আছে নাকি মাইক্রো আছে নাকি বিমান আছে, সেটাই আপনাদের আজকে দেখাবো। সো দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। অবশেষে আমরা 2টা টিকিট নিয়ে নিলাম 2জনের জন্য। তারপরে আমরা কখন আমরাকে ঢুকতে দেয় সেটাই দেখব। সো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লাইনে দাঁড় করালো এবং আমরা অবশেষে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সার্কাস খেলা দেখার জন্য। খেলার জন্য না, দেখার জন্য অবশ্যই। ভিতরে গিয়ে আপনার দেখাবো কি খেলাটা। সো আমরা লাইনে এখানে হাঁটতেছিলাম, অনেক জ্যাম ছিল, গ্যাঞ্জাম, মানুষের অনেক ভিড়। ছোট্ট মেলা কিন্তু মানুষের অনেক ভিড়। অবশেষে আমরা এখানে ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এইখানে খেলা শুরু হইল। সো সার্কাস খেলায় যে একটা মেয়ে আছে একটা ছেলে আছে, দেখতে থাকুন সার্কাস খেলাটি।
প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ খেলা দেখার পর অবশেষে সার্কাস খেলাটি শেষ হলো। এখন আমাদের বাইরের দিকে যাওয়ার পালা। অবশ্য সেখান থেকে একটা ছোট ভিডিও নিলাম। এখানে দোলনা ছিল, ছোট বাচ্চারা সহ বড়রা সবাই এখানে দোলনাতে উঠছে। এটা আমরা এখন উঠতাম, কিন্তু আসলে এখন উঠে সেরকম মজা নাই। আমরা রাত্রিবেলায় উঠবো, সেই ভিডিও আপনাদের দিব। অবশ্য রাত্রিবেলায় উঠে এনজয় করব কিছুটা। কীরকম লাগে কোনো দিন উঠি নাই এটাতে, সো দেখতে থাকুন। আর আশেপাশের দৃশ্য, ওইদিকে মেয়েরা ছবি তুলতেছে, এদিকে অনেক মানুষ, সবাই নিজের আপন ব্যস্ত। এই যে দেখেন অনেক মানুষ, ছোট্ট একটা মেলা কিন্তু মানুষ অনেক আসছে, বলার মতো না আসলে। সো নিচে যাইলে মানুষের ভিড়ে আসলে ভিডিও করতে পারবো কি না দেখা যাক। আমরা এখন নিচের দিকে চলে যাব। সার্কাস খেলাটি শেষ হয়ে গেছে, আমরা উপর থেকে ভিডিও করছিলাম, দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে রাত হয়ে গেছে। আমরা এখানে থাকতে প্রায় বিকেল থেকে ছিলাম, অবশেষে রাত হয়ে গেছে। আর এই খেলাটিতে আমাদের একজন লোক খেলতেছে, জিততে পারে কিনা দেখা যাক। বেলুন ফাটাচ্ছে, তার কতটুকু, একটা ফাটাইছে, আর একটা পারে কিনা। এই দুইটা ফাটাইছে, শেষে 6টার মধ্যে মাত্র 2টা ফাটাইছে, এখানে কোনো পুরস্কার পাইলো না। তারপরে আমরা এদিকে চলে আসলাম, এদিকে ড্যান্স হচ্ছিল, ভাই অস্থির ড্যান্স একবারে, দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা সেই দোলনায় উঠে গেছি। অনেকক্ষণ নাচ দেখার পরে দোলনায় উঠে, মানে প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম, কোনো দিন ওঠে না এই দোলনায়। তারপরে উঠছি, এখন অনেক ভয় লাগতেছে। দেখতে থাকুন কি হয় আসলে এখানে। ঠিক হয়েছে। মজা নাই। সকল দর্শক দর্শনার্থী টিকিট সংগ্রহ করুন, টিকিট সংগ্রহ করুন, কাউন্টার খোলা আছে, টিকিট সংগ্রহ করুন। সঠিক বাংলার প্রথম থেকে বন্ধুরা, একটা কথা বলতে নাই, আমরা দোলনাতে যখন উঠছিলাম এত পরিমাণে ভয় লাগছে আর এত পরিমাণে খারাপ লাগছে বলার মতো না। মানে ওখানে প্রতিজ্ঞা করছি বাচ্চা থাকতে আর জীবনেও দোলনার মধ্যে উঠবো না, এটা প্রতিজ্ঞা করে নিয়েছি একবারে। অবশেষে আমরা বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, বের হয়ে গেলাম। ঠিক আছে,